ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ বিডি। আজকে মার্কেট কি করতে পারে, মার্কেটের হালচাল কি হবে সেটা নিয়ে আলোচনায় এসে গেলাম। নিফটি কালকে 144 পয়েন্ট আপ, যা দেখতে পাচ্ছি আমরা। ব্যাঙ্ক নিফটি 316 পয়েন্ট, 0.74%। ইন্টারেস্টিংলি ডিজিআই, ফেড রেট পজের পর ডিজিআই কালকে 1.7% আপ। অনেক দিন ধরে ডিজিআই কারেকশন করছিল, তারপর 1.7% আপ কালকে। ইউএসডি আইএনআর নেগেটিভ, ডিএক্সওয়াই নেগেটিভ, এগুলো পজিটিভ ফর দ্য মার্কেট। অ্যান্ড ইউএস অয়েল স্লাইটলি পজিটিভ। আমার মনে হয় ওয়ারের যে ব্যাপারটা সেটা ইন্ডিয়াতে ডিসকাউন্ট অলরেডি। নিক্কেই আজকে দেখতে পাচ্ছি যে 1.1% আপ। আমি জানি না নিক্কেই লাইভ আছে কি না। নিক্কেই জানি না, 1.1% আপ দেখাচ্ছে। আর যদিও নাসড্যাক সামান্য ডাউন, এসপিএক্স পজিটিভ, সেন্সেক্স কালকে পজিটিভে ক্লোজ হয়েছে। এবং ইন্টারেস্টিংলি ইন্ডিয়া ফিক্স কালকে 8% ডাউন ছিল। তো এখন নিফটির কি হতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করব। নিফটিতে যা দেখতে পাচ্ছি আমি 15 মিনিটের চার্টে চলে যাই। কালকে যেটা হয়েছিল, যেখানে ট্রেডটা আমরা নিয়েছিলাম, সেগুলো আলোচনা করেছি। কালকে এই জায়গাটায় যখন সাপোর্ট, যখন একটা রেজিস্ট্যান্স থেকে ব্যাক করে, তখন আমরা ট্রেড নিয়েছিলাম। আবার এই জায়গায় সাপোর্টের জায়গাটায় আমরা ট্রেড নিয়ে এক্সিকিউট করেছি। আজকে কি হতে পারে, যা সিচুয়েশান দেখছি, আর একটা জিনিস যদি দেখায়, গিফট নিফটি এই মুহূর্তে 132 পয়েন্ট আপ। গিফট নিফটি 132 পয়েন্ট আপ, 355তে ট্রেড করছে। সো নিফটি কিন্তু আজকে অলরেডি গ্যাপ আপ খুলবে, এবং গ্যাপ আপ খোলার পর যদি প্রাইস অ্যাকশন বানায়, এরকম গ্যাপ আপ খুললো, পরের লেভেল এই যে রেজিস্ট্যান্স আছে 250 টাচ করবে। আমার ধারণা 250-এর উপরে গেলে সেখান থেকে পজিটিভ যদি প্রাইস অ্যাকশন দেখায়, তাহলে আমরা পজিটিভ ট্রেড নেবো, অথবা ওখান থেকে যদি পুল ব্যাক করে তাহলে আমরা নেগেটিভ ট্রেড নিতে পারি। কিন্তু গ্যাপ আপ হচ্ছে। কালকে ডিজিআই যেভাবে ট্রেড করেছে, ডিজিআই গ্যাপ আপ হওয়ার পর কিন্তু ফার্দার উপরের দিকে গেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্রাইস অ্যাকশন বানাবে সেই অনুযায়ী আমরা আজকে ট্রেডটা নেবো। গ্যাপ আপ হয়েছে, কালকে যেমন শর্ট করে দিয়েছিলাম, সেইভাবে খুব তাড়াতাড়ি শর্ট না করে একটু মার্কেটটা দেখে নিয়ে শর্ট করা উচিত। থ্যাংক ইউ।